শুনুন মা, এ জগতে ভগবান কেমন করে ভক্তকে কাঁদায়। আর এ জগতে যারা ভক্তের নামে কাঁদতে পারবে তারা ঠিক একদিন প্রাণ গোবিন্দের ওই চরণ লাভ করতে পারবে। নয়নের জল ছাড়া কোনদিন গোবিন্দ লাভ করা সম্ভব নয়। পুরাকালে এক কৃষ্ণ ভক্তিমতী মা ছিল। মায়ের নাম সুনীতি, আর তার স্বামী নীলাচল বিহারী। দুজনেই পরম ভক্ত। যেমন সুনীতি পরম ভক্ত, তেমন তার স্বামী নীলাচল বিহারীও পরম ভক্ত। নীলাচল বিহারী অন্যের বাড়িতে কাজ করে, কাজ করে যা পায় তাই দিয়ে তাদের সংসার কোনো রকমে চলে যায়। কিন্তু তাদের আনন্দের সংসার, ভগবানের সংসার। কাজ করে যা পায় তাই ভগবানকে দিয়ে রান্না করে তারপরে তারা প্রসাদ পায়। প্রসাদ ছাড়া তারা অন্য কিছু গ্রহণ করে না। তাদের কৃষ্ণের সংসার। এ জগতে যাদের কৃষ্ণের সংসার তাদের আনন্দের কোনো শেষ নেই। আর যাদের কৃষ্ণের সংসার না, সে বড় দুঃখালয়। ওখানে প্রতি পদে পদে দুঃখ। দেখুন কতজনার কত অর্থ রয়েছে, কারি কারি অর্থ আছে, কিন্তু ভগবানের সেবায় লাগে না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না। কিন্তু এ জগতে তারাই ধন্য যারা ভক্ত ভগবান, গুরু ভক্ত আর ভগবান, এই তিনের সেবায় যার মন, তার সঙ্গে থাকে সদা আমার প্রভু শ্রী নারায়ণ। তো যাদের এই তিনজনা সেবায় মন আছে, তাদের সঙ্গে ভগবান থাকে। তারাও কাঁদে, তাদেরকেও প্রভু কাঁদায়, কিন্তু তারা কোনো সময় ভক্ত ভগবান গুরু সেবা ছাড়ে না। আর এই ভাগবত পাঠই একটা তার জ্বলজ্বন্ত প্রমাণ। এই পাঠের যিনি আয়োজন করছে, আজ 3 বছর ধরে আমরা এখানে পাঠ করছি, যে আমাদের দাদা দীপক দাদা, এর পাঠ তার আঙিনায় হয়। কিন্তু এই বছর তার মনের ইচ্ছা যে পাশেই গুরুদেবের আশ্রম রয়েছে, এবার এই হরিকথা গুরুদেবের মন্দিরেই হোক। তো একটা শুদ্ধ চিন্তা দেখুন, কত ধনী লোক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অভাব নেই, আর এর মাসিক বেতন 18 কিংবা 20,000 টাকা, এই যে চাকরি করে। তারপরে তার কি সাহস। এই 7 দিন ব্যাপী আয়োজন ছিল। এখানে তার 3 দিন, এই এখন 4 দিন এখানে পাঠ হবে। এই 4 দিনের 3 দিনের পাঠ এর খরচ দাদাই গ্রহণ করছে। এই যেই দিনকে তার পাঠ শেষ হয়ে যায়, ওই দিন থেকে আবার সামনের বছরের পাঠের প্রস্তুতি নেয়। হলুদ, তেল, মরিচ ধীরে ধীরে কিনে জমা করে, যেন একসাথে তো আর পারবে না। এমনকি এখানে আমি জল খেতে পারি না, জল খেলে সমস্যা হয়, ওই জলগুলো সে কিনে রেখে দেয়। এর নামই ভক্তি। অপূর্ব। তাই আমি দাদার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাই। আদৌ আমরা গোবিন্দ সেবায় লাগতে পারিনি, বিশেষ করে আমি তো পারিনি। তাই পরের জন্মে যদি এদের বাড়ির কুকুর হতে পারি, তাও জীবন ধন্য। এই 3 বছর ভাগবত পাঠে কার কি পরিবর্তন হয়েছে জানি না। এদের ফ্যামিলিতে এর ছেলে সহধর্মিনী, তারা এখন সাত্বিক আহার করছে, সাত্বিক আহার করছে। বিভিন্ন জনের বিভিন্ন কথা, কিন্তু
কিন্তু সে তার গুরুদেবের উপরে একনিষ্ঠ বিশ্বাস আর ভক্তি অটল রেখেছে। তার গুরুর প্রতি এই 3 বছর ধরে আমি এক চিমটিও গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি তার টলতে দেখিনি। যার গুরুদেবের উপরে এমন নিষ্ঠা ভক্তি তার কোনোটাই কোনোদিন বাঁচবে না। আমি জিজ্ঞেস করি, এই পাঠ দিতে গেলে তো এই 3 দিন পাঠে তো তোমার নিচে হলে 4-5 মাসের বেতন শেষ হয়ে যাবে। এই সামান্য বেতনে তো 4-5 মাসের, এই 3 দিন তাও আমাদের যে কয় বছর ধরে পাঠ দিচ্ছে আমাদের এই মিউজিক সেটগুলো সাথে থাকছে, আরো একটু খরচ বাড়ে, এতে তো শেষ হয়ে যাবে। তার একই কথা, গুরু ভগবান আর বৈষ্ণবের কৃপা হলে ঠিক চলবে। সত্যি আমি প্রার্থনা করি যতদিন চন্দ্র সূর্য আছে আর যতদিন এই দাদাকে ভগবান ধরাধামে রাখবে, এটা তো গুরুদেবের, শ্রী গুরুদেবের সাক্ষাৎ এই স্থানে তিনি বিচরণ করতেন, এখনো করছেন। তাই এই পবিত্র ধামে বসে আমরা প্রার্থনা করি যতদিন তার দেহে প্রাণ থাকে, নিঃশ্বাস থাকে, ততদিন যেন সেই রকম মধুময় নববৃন্দাবনের আয়োজন মৃত্যুর পরে 1 পয়সাও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু এ জগতে যার অর্থ গুরু গোবিন্দ বৈষ্ণবের সেবায় লাগে তার জীবনটা বড় ধন্য। অনেকেই পারে না এমনি পাঠ দিতে, কেউ এসে তাকে 1 বস্তা চাল দিচ্ছে, কেউ 1000 টাকা দিচ্ছে, বলে ভক্ত সেবায় যেন একটু যুক্ত হতে পারি। ধন্য আপনাদের ভক্তি, ধন্য আপনাদের প্রচেষ্টা, আপনাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম রইল। কিন্তু ভাববেন না যে এত কিছু করে সুখ পাবেন। যারা এত কিছু করবে ভগবান তাদেরই বেশি করে দুঃখ দেবে, তাদেরই বেশি করে যন্ত্রণা দেবে, তাদেরই বেশি করে মানুষের কথা শোনাবে। কেন জানেন? বলে না শোনালে তো তোমার নয়ন থেকে জল পড়বে না। আমাদের এই পোড়া নয়ন তো কষ্ট না পেলে নয়ন থেকে জল ঝরে না। তাই যারা এত বেশি ভগবানের জন্য করবে দেখবেন এরা সারা বছর ধরে কাঁদবে। তোমাদের ভগবান কাঁদাচ্ছে বলে যতদিন ওই নয়নে জল ঝরবে ততদিন আমি তোদের কাছে বাধা পড়ে থাকবো। আমাকে ওই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে বাধা যায় না। এ জগতে গোবিন্দকে একটা জিনিস দিয়েই বাধা যায়, সে হলো 2 ফোঁটা নয়নের জল। এই নয়নের জলে আছে যে কত বল সে তোমরা নিজেরাও জানো না। দেখুন, পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত, নাম তার সুনীতি, তার পতি নীলাচল বিহারী, দুজনেই পরম ভক্ত। তাদের কৃষ্ণের সংসার, তারা যা আয় রোজগার করে তা রান্না করে গোবিন্দকে দিয়ে তারপরে প্রসাদ পায়। বড় সুখের তাদের জীবন। এই জীবন যাদের আছে তাদের মতো সুখী আর কেউ নেই। তারা এই যে দাদার কথা এতক্ষণ বললাম, এরা এখন সাত্বিকার করছে। আমার দৃঢ় বিশ্বাস একদিন তারা নিত্য ভোগ দিয়ে ভগবানের প্রসাদ বুঝি ভক্ততে পরিণত হবে। অবশ্যই হবে। একটা বাণী আছে, একটা ভজন আছে, তার ভিতরে বলা আছে, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। শোনো শোনো ওগো অর্জুন, একখান কথা কই। বলে গুরু এ জগতে লাখে লাখে মেলে, কিন্তু শিষ্য মেলা বড় ভার। কারণ গুরুদেবের বাক্য পালন করে না। গুরুদেব যে নির্দেশনাগুলো দিয়েছে আমরা শিষ্য হয়ে তা পালন করি না।
এ জগতে যারা গুরুর নির্দেশনা পালন করতে পারে তারাই হলো শিষ্য। দেখুন, সেই সুনীতি এবং নীলাচল বিহারী তাদের আনন্দের সংসার। আমি বললাম না, এ জগতে যারা ভগবানকে ভালোবাসে তাদের কাঁদতে হবে, তাদের কোনোদিন সুখ হবে না। নীলাচল বিহারী আর সুনীতি, সুনীতির গর্ভে এক সন্তান আসলো। 10 মাস 10 দিন পরে সুনীতি যখন সন্তানটা জন্ম দিতে যাবে, যেই দিন বাচ্চাটাকে জন্ম দেবে, একটা কন্যা সন্তান হলো। সুনীতির গর্ভে এক কন্যা সন্তান হলো। সবার বড় আনন্দ, আহা, তাদের ঘর আলো করে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু বিধির লেখন না যায় খণ্ডন। যেই দিনকে সেই কন্যা সন্তান জন্মেছে, ওই দিনই ওই কন্যার পিতা নীলাচল বিহারীর হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মেয়ের মুখ দেখেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোয়, ছটপট করতে করতে পিতা নীলাচল বিহারী ওখানেই দেহ রাখলেন। দেখুন, এ জগতে যার বাবা নেই, জন্ম থেকে যে ছোটবেলায় বাবাকে হারিয়েছে, তার জীবনের যে কি দুঃখ সে শুধু সেই জানে। ওই মেয়েটা যেই জন্মালো তখনই তার পিতা মারা গেল। পিতা মারা গেল, গ্রামের সবাই মিলে দেখতে আসলো, আহারে এই মেয়েটার জীবনের কি দুঃখ, জন্মগ্রহণ করতে পারলো না, তার আগেই পিতা দেহত্যাগ করল। একদিকে বাড়িতে আনন্দ হওয়ার কথা, সেই দিকে পিতা নীলাচল বিহারীর লাশটা সবাই হরিবোল হরিবোল বলে শ্মশানে নিয়ে যাচ্ছে। গ্রামের পাড়া প্রতিবেশী এসে বলছে, এই মেয়ে, তোর জীবনে দুঃখের কোনো অন্ত থাকবে না। জন্মানোর সাথে সাথেই পিতা মারা গেল, তোর তো জীবনে দুঃখের কোনো শেষ থাকবে না। কেউ একজন বলছে, মেয়েটার নাম রাখো। বলে, এর আর কি নাম রাখবো, যে জন্মানোর সাথে সাথেই পিতা হারালো, এ তো জনম দুঃখিনী, এর আর আমি কি নাম রাখবো? মেয়েটার নাম রেখে দিল দুঃখিনী। বলে, ওর তো দুঃখের শেষ নেই। এ জগতে যার পিতা নেই ছোটবেলা থেকে, তার দুঃখের কথা সেই জানে, নাম রেখে দিল মেয়েটার দুঃখিনী। জন্মানোর সাথে সাথেই বাবাকে হারালো, নাম রাখা হলো দুঃখিনী। বাবা মৃত্যুকালে সহধর্মিণী সুনীতিকে বলছে, সুনীতি, আমার এই মেয়ে যেন গোবিন্দ সেবায় কৃষ্ণ সেবায় লাগে, এ যেন কোনোদিন গোবিন্দ সেবা থেকে বঞ্চিত না হয়। আর তাদের বাড়িতে নিত্য সেবিত হতো গিরিধারী বিগ্রহ। পিতা নীলাচল বিহারী গিরিধারী বিগ্রহটা সহধর্মিণী সুনীতির হাতে তুলে দিয়েছে, নাও, আমি তো চলে যাচ্ছি, এই গিরিধারীকে ঠিক মতো সেবা দিও, আর আমার কন্যাকে কৃষ্ণ সেবায় গোবিন্দ সেবায় সাধুগুরু সেবায় লাগানো ব্যবস্থা করে দিও। জন্মানোর সাথে সাথে পিতা হারিয়ে মেয়ের নাম হয়ে গেল দুঃখিনী। মা সুনীতি বড় কষ্টে আছে, সবেমাত্র একটি সন্তান জন্ম দিয়েছে, আর তার সাথে সাথে স্বামীকে হারিয়ে ঘরে একটা চালের দানাও নেই। লোকের বাড়িতে বাড়িতে মা সুনীতি কাজ করে, ওই সারাদিন কাজ করে 1 সের চাল দেয়, ওটাই এনে ফুটিয়ে সেদ্ধ করে মা আর মেয়ে গোবিন্দকে ভোগ দিয়ে, গিরিধারীকে ভোগ দিয়ে প্রসাদ পায়। এত তাদের কষ্ট, কিন্তু তার মধ্যেও তারা গোবিন্দ সেবা ছাড়েনি। গোবিন্দ সেবা ছাড়েনি। ভগবান পরীক্ষা করে দেখছেন ভক্তকে, যে তোমরা আমায় কতটা ভালোবাসো। স্বামী কেড়ে নিল সুনীতির, কিন্তু তাও সে গোবিন্দ সেবা ছাড়েনি। সুনীতির বয়স এখন, দুঃখিনীর বয়স এখন 7 বছর।
7 বছরের পরমা ভক্ত দুঃখিনী, মায়ের মতো বাবার মতো এই মেয়েটাও হলেন পরম ভক্ত। 7 বছর বয়স, প্রতিদিন মা মাথায় হাত বুলিয়ে দেয়, তারপরে দুঃখিনী ঘুমায়, মা খাইয়ে দেয়, তারপরে দুঃখিনী খায়। সারাদিন দুঃখিনী ও গিরিধারীর নাম প্রেমে ডুবে থাকে। ওর নাম দুঃখিনী, যদি কপালে সুখ না লেখা থাকে, ওমা সুখ কি কোনোদিন হয়? যখন 7 বছর বয়স, হঠাৎ একদিন দুঃখিনীর মায়ের প্রচুর জ্বর। এত জ্বর হলো না, 7 দিন জ্বরে ভুগতে ভুগতে 7 দিন পরে একদিন মা ডেকে শুনিতে দুঃখিনীকে বলছে, দুঃখিনী এদিকে আয় মা। দুঃখিনী বলছে, মা তোমার কি খুব কষ্ট হচ্ছে? দুঃখিনীর মা বলছে, কষ্ট না মা, আমার বোধহয় চলে যাওয়ার সময় এসে গেছে। আমি ভগবানের ডাক শুনতে পাচ্ছি, আমি আর বেশিক্ষণ এই ধরাধামে থাকবো না। 7 বছরের কন্যা দুঃখিনী বলছে, তুমি যদি না থাকো আমি কাকে নিয়ে থাকবো? মা ঠাকুর ঘর থেকে গিরিধারীর বিগ্রহটা এনে দুঃখিনীর হাতে তুলে দিল। নাও দুঃখিনী, আমার মনে হয় আর বেশিক্ষণ থাকা হবে না, এই গিরিধারীর বিগ্রহ নাও। যদি একে ধরে তুমি থাকতে পারো, এই মাতা পিতাকে ধরে থাকতে পারলে সামান্য সুখ, আর গোবিন্দকে যদি ধরে থাকতে পারো, অন্তিমকালে তুমি বৈতরণী পার হয়ে যাবে। গিরিধারীর বিগ্রহটা মেয়ের কোলে দিল। নাও মা, এই গিরিধারীর চরণ শক্ত করে ধরো, অন্তিম কালে তুমি বৈতরণী এই চরণের গুণে পার হয়ে যাবে। সুনীতি মেয়ে দুঃখিনীকে বলছে, দুঃখিনী সুখে থাকিস দুঃখে থাকিস, আমার গিরিধারীর সেবা দিস, আমার গিরিধারীর যেন সেবা মন্দ না হয়। এই কথা বলে মা বিগ্রহটা মেয়ের হাতে দিয়ে ওখানে দেহ ত্যাগ করলেন। জন্মানোর সাথে সাথে বাবা মারা গেল। 7 বছর বয়সে মাও মারা গেল। গ্রামের সবাই মিলে এসে ওই মায়ের লাশটা নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে, হরিবোল হরিবোল বলে পুড়িয়ে দেওয়া হলো মাকে। জনম দুঃখিনী, সে দুঃখিনী রয়ে গেল একা ঘরের ভিতরে। গিরিধারী বিগ্রহকে কোলে জড়িয়ে নিয়ে বসে আছে। প্রতিদিন মা ঘুম পাড়িয়ে না দিলে মেয়ে ঘুমায় না। আজ আর তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার কেউ নাই। ওই খাটের উপরে বসে আছে, মাথায় কেউ হাত বুলিয়ে দেয় না, তাই ঘুমও আসে না। কত মানুষ, কত স্বজন পরিজন রয়েছে, কিন্তু কেউ ডেকেও জিজ্ঞেস করে না, দুঃখিনী খেয়েছিস? ও মা, এ জগতে মায়ের মতো এমন আপন বস্তু আর কোথাও পাবেন না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক পাবেন, কিন্তু মায়ের মতো এই ভালোবাসা এ জগতে আর কারো কাছে পাবেন না। যেদিন মাতার পিতা দুটি রত্ন, তাই এই রত্ন দুটির যত্ন করতে শেখা উচিত। যেদিন এই রত্ন দুটি না থাকে, সেই দিন বোঝা যায় মা কেমন বস্তু, পিতা কেমন বস্তু, সেদিন বুঝবেন। সারাদিন না খেয়ে থাকবেন, কেউ ডেকেও জিজ্ঞেস করবে না, আর মা যতদিন থাকবে ততদিন জিজ্ঞেস করবে, খেয়েছিস? একবার হলেও জিজ্ঞেস করবে, খেয়েছিস বাবা? মায়ের মতো করে এ জগতে কেউ ভালোবাসে না। এ জগতে যত ভালোবাসা আছে, সব ভালোবাসার মধ্যেই ভেজাল আছে। একজনার ভালোবাসায় ভেজাল নেই।
সেই ভালোবাসাটার নাম হলো মা। মায়ের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই, নিঃস্বার্থ ভেজাল, নিঃস্বার্থ ভালোবাসা, সেখানে কোনো ভেজাল নেই। আপনি আজ যদি মরে যান, নিয়ে শ্মশান ঘাটে পুড়িয়ে দেবে। আপনার স্ত্রী, পুত্র, কন্যা কাউকে যদি বলা হয় যাও না, ওই শ্মশান ঘাটে তোমার পরিজন মরে পড়ে আছে, তোমার স্বামী মরে পড়ে আছে, তোমার বাবা মরে পড়ে আছে, তোমার ভাই মরে পড়ে আছে, একটা রাত্র ওই শ্মশান ঘাটে একটু কাটাও, দেখবেন সেদিন কেউ যেতে চাইবে না। আর জনম দুঃখিনী মা, সে যদি থাকে তাহলে দেখবেন সে শ্মশান ঘাট থেকে আসতে চাইবে না, কারণ তার প্রাণের টুকরো ওখানে পড়ে আছে। জনম দুঃখিনী রাজার ঘুম হচ্ছে না, কারণ কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না। এ জগতে যে মাকে বাবাকে হারিয়েছে তারা জানে তার কি যন্ত্রণা, কি ব্যথা। ওই দুইজনার মতো এমন ভালো কেউ বাসে না। নিঃস্বার্থ তাদের ভালোবাসা। দুঃখিনী ওই খাটের উপর বসে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, বারবার মায়ের কথা মনে পড়ছে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে, তোমায় মনে পড়ে মাগো। হরি বল, হরি বল। তোমার মতো ভালো বাসে না আমারে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ তো নেয় না মাগো আমায় বুকে টেনে, কেউ তো আমায় বুকে টেনে, কেউ তো নেয় না মাগো আমায় বুকে টেনে, তোমায় মনে পড়ে মা, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো বাসে না। কত কষ্ট দিয়াছ
তোমার অন্তরে যদি পারো ক্ষমা করো অধমে সন্তান রে যদি পারো ক্ষমা করো অধমে সন্তান রে যদি পারো ক্ষমা করো অধমে সন্তান যদি পারো ক্ষমা করো অধমে সন্তান রে তোমায় মনে করে মা তোমায় মনে করে তোমার মতো ভালো বাসে না আমারে তোমার মনে পড়ে মাগো তোমার মনে পড়ে তোমার মতো ভালো বাসে না গয়া যাওয়ার কাশি যাও যাও রে বৃন্দাবন যাওয়ার কাশি যাও রে বৃন্দাবন তোমরা গয়া যাওয়ার কাশি যাও যাও রে বৃন্দাবন গয়া যাওয়ার কাশি যাও যাও রে বৃন্দাবন হে আগে গিয়া ভজ তোরা মা বাবার আগে গিয়া ভজ তোরা মা বাবার চরণ আগে গিয়া ভজ তোমরা মা বাবার চরণ আগে গিয়া ভজ তোরা মা বাবার চরণ ওই গয়া গঙ্গা কাশীর পথ সকলেই তো পাবে 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 সেদিন মাতা পিতার চরণ ধুলা তোমরা মাথায় নেবে 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 বাড়িতে সাধুগুরু বৈষ্ণব কত কেউ আসে, আসলে পরে তাদের চরণ ধোয়াই, চরণ জল খাই, চরণামৃত পান করি, কত কি করি,
কিন্তু এ জগতে আসল হলো মাতা পিতার চরণ। ওই গয়া গঙ্গা কাশীর ফল সকলই লাভ করা যায় যদি মাতা পিতার চরণ ধুলা মাথায় দেয়া যায়। পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র শিখালেন, রামচন্দ্র প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে গিয়ে প্রণাম করত মাতা পিতার চরণ তলে। মাতা পিতার চরণ ধুলি মাথায় দিয়ে প্রভু শ্রী রামচন্দ্র তার প্রত্যহ জীবন যাপন শুরু করতেন। জগৎ জীবকে দেখালেন এই জগতে মাতা পিতার চরণের থেকে আর শ্রেষ্ঠ কোনো তীর্থ নাই। আজ প্রত্যেক ঘরে ঘরে মা বাবা কাঁদে। যখনই মা বাবা বৃদ্ধ হয় তাদের দুঃখের আর কোনো অন্ত থাকে না। ঘরে ঘরে মাতা পিতা কাঁদে আর আমরা নাম কীর্তন করি, ভাগবত দেই, যাই করি, সাধু সঙ্গ করি, এ সকল বৃথা। যদি ঘরে মাতা পিতা দুঃখে থাকে আর যাই করুন না কেন সকলই বৃথা যাবে, ও আর কোনো কাজে লাগবে না। আজ এই ভাগবতীয় আসরে তারা বড় ভাগ্যবান যার মা বাবার সাথে করে সন্তান হরিকথা শুনতে এসেছেন। যদি এখানে একজন সন্তানও আসেন যার মা কিংবা বাবা আজ এই আসরে বসে আছে, তার মতো আর ভাগ্যবান হয় না। এই পাঠের আগে একটা কীর্তন গাওয়া হয়, নাম তার পঞ্চতত্ত্বের কীর্তন। দেখবেন ওর ভিতরে দুটো লাইন আছে, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, আর তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। মহাজন ওখানে টিকা দিয়ে বললেন, শিবানন্দের কি আনন্দ, তারা পিতা পুত্রে নৃত্য করে। ভবানন্দের কি আনন্দ, তারা পিতা পুত্রে গৌরের ভজন করে। আজ এখানে যদি কোনো ভাগ্যবান সন্তান তার মাতা পিতার সাথে এসে থাকেন তাহলে তার বড় আনন্দের দিন। কারণ এই ভাগবত শ্রবণ করাও একটা ভজন। এ শিবানন্দ সেনের মতো আজ মাতা পিতার সঙ্গে ভজনে বসেছেন, তাই আজ তাদের জীবন ধন্য হবে যারা গোবিন্দ গুরু ভগবানের সম্মুখে বসে মা বাবার চরণ তলে প্রণাম করে ধুলা মাখতে পারবেন। তাই যাদের মাতা পিতা এই আসরে উপস্থিত আছেন, একবারটি হলেও মাতা পিতার কাছে গিয়ে তাদের চরণ ধুলা গ্রহণ করুন, আপনার মানব জীবন সার্থক হবে। বলে দাও দাও মাগো এবার আমার তোমার চরণ দাও দাও আমার মায়ের মতো এ সংসারে আর তো কেহ না। জনম দুঃখিনী আমার গর্ভধারী আমার পিতার মতো এ সংসারে কেহ ভাবে না। আমার পিতার মতো এ সংসারে কেহ ভাবে
পিতার মত এমন বান্ধব পাবে না। মাতা পিতার মত বান্ধব পাবে না। মাতা পিতার মত বান্ধব পাবেন না। বাবা, যাদের মাতা পিতা আছে তাদের তো ভাগ্য ভালো, আর যাদের চলে গেছে তারা আর প্রণামটুকু জানাতে পারে না। তাই যাদের এখানে মাতা পিতা নাই, একবার তাদের চরণ স্মরণ করে প্রণাম জানিয়ে নি। তুমি কোথায় আছো মা জননী, প্রণাম জানাই। কোথায় আছো মা জননী, প্রণাম জানাই। তুমি কোথায় আছো আমার বাবা, প্রণাম জানাই। কোথায় আছো আমার বাবা, প্রণাম জানাই। হবে আমার মত দুঃখী আর কেহ না। আমার মত কোথায় আছো মাতা পিতা, প্রণাম জানাই। কোথায় আছো মাতা পিতা, প্রণাম জানাই। হবে আমার মত দুঃখী আর কেহ না। আমার মত দুঃখী আর তো কেহ নাই। তোমরা দেও দেও ভক্ত দেওয়া মানে চরণ ধুলি। তারা ভক্ত আমারে চরণ ধুলি। মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। দেও দেও ভক্ত দেওয়া মানে চরণ ধুলি। তারা ভক্ত আমারে চরণ ধুলি। মাতা পিতার নামে একবার হরি হরি বলি। মাতা পিতার নামে একবার হরি বলি। মাতা পিতার জনম দুঃখিনী প্রতিদিন ওই বিছানায় বসে কাঁদে,
আর তো কেউ তাকে মাথায় হাত পলিয়ে ঘুম পাড়িয়ে দেয় না, হরি বল। আর তো কেউ তাকে ঘুম পাড়িয়ে দেয় না, প্রতিদিন কাঁদে। কি করবে? গ্রামের সবাই বলছে ওকে নিয়ে জমিদার বাড়িতে চল। দুঃখিনীকে জমিদার বাড়িতে নিয়ে যাওয়া হলো। জমিদার বাবু, ওর মা বাবা তিন কুলে কেউ নেই, যদি আপনি একটু আশ্রয় দেন। জমিদার বাবু বড় দয়ালু ছিল বেশ। কত মানুষ তো আমার বাড়িতে কাজ করে, তা দুঃখিনী তুই আমাদের মন্দিরে কাজ করবি। দুঃখিনী গিরিধারী বিগ্রহ নিয়ে ওই মন্দিরে প্রতিদিন ঝাড় দেয়, থালা বাসন পরিষ্কার করে, আর প্রতিদিন ভোগের প্রসাদ সেবা করে সে দিন যাপন করে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। দুঃখিনীর বয়স এখন 22 বছর হয়ে গেছে। জমিদার বাবু বলছে ও তো এখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, ওর তো একটা বিয়ে দেয়া দরকার। চারদিকে পাত্রের খোঁজ করা হলো। বেশ কিছুদিন পরে একটা সুপাত্র পাওয়া গেল। খুব ভালো ঘর, ভালো বর দেখে দুঃখিনীর ধুমধাম করে বিয়ে হলো। সবাই ভাবলো এবার দুঃখিনীর নাম আর দুঃখিনী থাকবে না, এবার ওর জীবনে সুখ ঠিকই আসবে। এত ভালো ঘর, এত ভালো বর, এবার ওর জীবনে সুখ আসবে। সত্যি দুঃখিনীর সুখের জীবন শুরু হলো। দুঃখিনীকে কিন্তু গিরিধারী বিগ্রহ রেখে যায়নি, সঙ্গে করে শ্বশুর বাড়িতে গিরিধারী বিগ্রহ নিয়ে গেলেন। আনন্দেই কাটছে দুঃখিনীর জীবন। দেখতে দেখতে দুঃখিনী অন্তঃসত্ত্বা হলেন। 7 মাসে দুঃখিনীর 7 ভক্ষণের অনুষ্ঠানের আয়োজন করা হলো। স্বামীও খুব ভালো, স্বামীও পরম ভক্ত। দুঃখিনীর স্বামীও পরম ভক্ত। স্বামী বৃন্দাবন দাস। বড় করে দুঃখিনীর জন্য স্বাদের আয়োজন করা হলো। কত পদ স্বাদে রান্না করা হলো। দুঃখিনী স্বাদ ভক্ষণ করবে। গ্রামের সব ওই স্ত্রীগণ এসেছে দুঃখিনীর স্বাদ ভক্ষণ অনুষ্ঠানে। স্বাদের অনুষ্ঠান শুরু হয়েছে। কত পদ রান্না হয়েছে, সম্মুখে সাজিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে সেই স্বাদের দ্রব্যগুলো ভক্ষণ করবে দুঃখিনী। তো গ্রামের ওই স্ত্রীরা এসে বলছে শোনো, স্বাদ ভক্ষণের আগে একটু আশীর্বাদ করতে হয়। বৃন্দাবন দাসকে বলছে, বৃন্দাবন দাস তোমার স্ত্রীর জন্য এত বড় স্বাদের আয়োজন করলে, একটু আশীর্বাদের আয়োজন করলে না? যাও একটু ধান দুর্ব নিয়ে আসো, আমরা সবাই ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করি। বৃন্দাবন দাস ধান আনলেন। দুর্ব আনতে পাশে একটা বাগানে গেলেন। বলছে আমি বাগান থেকে দুর্বা নিয়ে আসি, তোমরা একটু অপেক্ষা করো। দুঃখিনীর আনন্দের আর শেষ নেই। মা হবে, জীবনে এত সুখ কোনোদিন পায়নি। স্বামী দুর্ব আনতে গেল পাশের বাগানে, কিন্তু ওই যে বিধির লেখন না যায় খণ্ডন। ওই বাগানে যখন দুর্ব আনতে গেলেন, আর বিষাক্ত সাপে ওই স্বামীকে দংশন করিল। এমন বিষাক্ত সাপে কামড় দিল, ছটপট করতে করতে বৃন্দাবন দাস ওই বাগানের মধ্যেই মরে পড়ে রইল। এদিকে সবাই অপেক্ষা করছে স্বাদের আয়োজন। এখনো দুর্বা নিয়ে আসছে না কেন? দেখুন স্বাদের জিনিসগুলো সব সামনে রাখা। ওই যে জোর করে কোনোদিন সুখ হয় মায়েরা? হয় কি? এ জগতে 4টা জিনিস জোরাজুরি করে হয় না। প্রথমটা ঘুম। জোর করে ঘুমাতে পারবেন? যদি ঘুম না আসে পারবেন না। দ্বিতীয়টা ভালোবাসা, প্রেম। জোর করে কোনোদিন প্রেম ভালোবাসা করা যায় না। তৃতীয় ধর্ম। জোর করে কোনোদিন ধর্ম পালন করা যায় না যদি মন থেকে না আসে। আর চতুর্থ হলো সুখ। কপালে যদি সুখ না থাকে জোর করে কোনোদিন সুখী হওয়া যায় না। দুঃখিনীর কপালে না দুঃখই, কোনো সুখ নেই।
দেখুন, সাদের দিন স্বামী মারা গেল সাপের কামড়ে। সবাই বলছে এখনো দুর্বাণী আসছে না কেন? দলে দলে বাগানে গিয়ে দেখে দুঃখিনীর স্বামী মরে পড়ে আছে বাগানের মধ্যে। নতুন শাখা পলা আনা হয় সাদের দিন হাতে পরানোর জন্য। ওর জীবন এমন দুঃখী, নতুন শাখা পলা আর পরা হলো না, নতুন শাখা পলা হাত থেকে ভেঙে ফেলা হলো। হাতের শাখা পলা ভেঙে দিল। লাল শাড়ি পরতে হয় সাদের দিন, লাল শাড়ি খুলে নিয়ে সাদা থান কাপড় পরিয়ে দিল। দুঃখিনীর আর সাত খাওয়া হলো না, সাত খাওয়া হলো না। যেমন খাবারের দ্রব্যগুলো তেমন পড়ে রইল। সবাই মিলে স্বামীকে নিয়ে হরিবোল হরিবোল বলে শ্মশানে রওনা দিচ্ছে। এই যন্ত্রণার সহ্য করতে না পেরে দুঃখিনী অচৈতন্য হয়ে ওখানে পড়ে গেলেন। আর যখন অচৈতন্য হয়ে পড়ে গেলেন, স্বপ্নে গিরিধারী এসে বলছে, দুঃখিনী, ভগবান পরীক্ষা নিচ্ছে, দুঃখিনী আমার সেবা ছেড়ে দে। তোর ঘরে যে বিগ্রহ আছে ও বিগ্রহ নিয়ে জলে ভাসিয়ে দে। যদি বিগ্রহ ছেড়ে দিতে পারিস, সেবা ছেড়ে দিতে পারিস, তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। ভগবান পরীক্ষা নিয়ে দেখছেন যে আমার ভক্ত কি চায়, আমাকে চায় না সুখ চায়। ভগবান বলছে তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেব, আমার সেবা ছেড়ে দে। গিরিধারী বিগ্রহ নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আয়। দুঃখিনী ভগবানকে বলছে, ও গোবিন্দ, আমি সব ছাড়তে পারবো, কিন্তু তোমার সেবা ছাড়তে পারবো না। তাই মাগো, এই জগতে যারা ভগবানের স্কুলে ভর্তি হয়ে গেছেন, অনেকে ভর্তি হয়ে গেছেন। এই যে আমার মায়েরা উত্তরী পড়ছে, টানা তিলক পড়ছে, মালা জপ করছে, আপনারা সব ভগবানের স্কুলে ভর্তি হয়ে গেছেন। এগুলো স্কুলের ড্রেস। যারা ভর্তি হয়ে গেছেন স্কুলে, ওমা স্কুলে পড়লে পরীক্ষা দেয়া লাগবে না? লাগবে না? জোরে বলবেন তো। এমনি কিন্তু শত পরীক্ষা আপনাদেরকে গোবিন্দ নেবেন, কিন্তু ছাড়বেন না। দুঃখিনীর মতো ধরে থাকবেন। ভগবান বলল, দুঃখিনী, তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব, আমার সেবা ছেড়ে দাও। দুঃখিনী বলল, সব ছাড়বো, কিন্তু তোমার চরণ ছাড়তে পারবো না। ও প্রভু, আমায় লোভ দেখাচ্ছ? এ জগতে যার যেই দিন ডাক আসবে তাকে সেদিন যেতেই হবে। এটাই সরল সত্য। যেই দিন ডাক আসবে এই সব কিছু ছেড়ে যেতে হবে মা। কিচ্ছু সঙ্গের সাথী হবে না। কে ছেলে, কে মেয়ে, কে বিষয় আচয়, সব যেমন আছে তেমন পড়ে রইবে, শুধু আপনি থাকবেন না। কি ভাবছেন আপনাকে সবাই মনে রাখবে? এই নিষ্ঠুর সংসার কাউকে মনেও রাখে না। কয়েকদিন একটু কাঁদে, তারপরে কেউ আর কারোর জন্য কাঁদেও না। তাই এই জগতে, এই জগতে ভক্ত ভগবান আর গুরুর চরণ সত্য, এই তিন চরণে আশ্রয় নিন। যদি তার কৃপা পেতে চান। দুঃখিনীর আর 7 বক্ষণ হলো না। 7 মাসে স্বামীকে হারালেন। এই হলো ভগবানের পরীক্ষা। ভগবান পরীক্ষা নিয়ে নিয়ে দেখেন ভক্তটাকে ছাড়ে কিনা। যখন দুঃখিনী বিধবা হলেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসে দুঃখিনীকে 2-4 কথা শোনাতে লাগলেন। কেউ বলছে, তুই একটা রাক্ষসী, জন্মানোর সাথে বাবাকে খেলি, তারপরে মা, আর সাধের দিন স্বামীকে হারালি। যে যেমন পারে দুঃখিনীকে 2-4 কথা শুনিয়ে যায়।
দুঃখিনীর আত্মীয় স্বজনরা ওকে আলাদা করে দিয়েছে। গিরিধারীকে নিয়ে দুঃখিনী আলাদা থাকে। দোকানে গেলে পরে দোকানদাররা সদাই দেয় না, আরে বিধবা সকালবেলা এসেছো, তোমাদের মুখ দেখলে দিন খারাপ যাবে। বাবা, এ জগতে যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে তারা জানে কি যন্ত্রণা তাদের জীবনে, কি কষ্ট। প্রত্যেক নারীর জীবনে স্বামী হলো তার প্রধান খুঁটি। যেই দিন তাকে হারিয়ে ফেলে সেই দিন প্রত্যেক নারী বুঝতে পারে যে জীবন থেকে কোন পরম ধন চলে গেছে। সবাই মিলে দিন রাত দুঃখিনীকে কথা শোনাতে থাকে। কথা শুনতে শুনতে দুঃখিনী এক পর্যায়ে ক্লান্ত, আর পারছে না। দুঃখিনী এখন 9 মাসের গর্ভবতী। এত যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে বলছে, গিরিধারী আর পারলাম না। যদি কেউ দুটো চর থাপ্পড় দেয় তাও সহ্য করা যায়, কিন্তু নিজের আত্মীয় নিজের স্বজনরা যদি কটু কথা বলে, মনে কষ্ট দেয়, ও যন্ত্রণা সহ্য করা বড় কঠিন। দুঃখিনী বলছে, গিরিধারীকে আর পারছি না প্রভু। আমি তো ইচ্ছে করে আমার স্বামীকে হারাইনি, তার ডাক এসেছে চলে গেছে, কিন্তু এই মানুষগুলো আমায় কথা শোনাতে ছাড়ে না। দুঃখিনী গিরিধারী বিগ্রহকে নিয়ে বলছে, আজ জলে ডুবে মরব। একটা দড়ি আর কলসি নিয়ে আর সঙ্গে গিরিধারী বিগ্রহ নিয়ে যাচ্ছে। ভগবান ভেবেছে, দুঃখিনীকে ভগবান বলেছিল আমায় জলে ফেলে দিয়ে আয়। ভগবান বলছে, আজ বোধহয় ও আর কষ্ট সহ্য করতে না পেরে আমায় জলে ফেলে দেবে। রাধা রানীকে ডেকে বলছে, দেখো এই ভক্ত বোধহয় আর পারলো না, আমায় জলে ফেলে দিয়ে জলে ফেলতে যাচ্ছে, দেখো জলে নিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখিনী এমন ভক্ত জানেন, সে ভগবানকে জলে ফেলার জন্য যাচ্ছে না। গঙ্গার তীরে নিয়ে গিরিধারীকে গঙ্গার তীরে রেখে গলায় দড়ি আর কলসি বেঁধে জলে নামবে। জলে নেমে গিরিধারীকে বলছে, গিরিধারী তুমি কি ভেবেছো তোমায় জলে ফেলে দেব? না না, জলে আজ আমি ডুবে মরব। তবে আমায় কেন আনলে? বলে, যখন আমি জলের মধ্যে ডুব দেব, তোমার বদন দর্শন করতে করতে যেন ডুবটা দিতে পারি, মৃত্যুর আগে যেন তোমার ওই মুখ দর্শন করে মরতে পারি। তাই গঙ্গার তীরে গিরিধারীকে দেখে কেমন ভক্ত দেখেছে, ভগবানেরও টনক নড়ে গেল। ভগবান ভেবেছে আমায় বোধহয় আজ দুঃখে শোকে জলে ফেলে দেবে। বলে, না, তোমায় ফেলবো না, তোমায় তীরেই রেখে আমি ডুবে মরব, কিন্তু মরার সময় যেন তোমায় দেখতে পারি। যখন জলের ভিতরে ডুব দেবে, গলায় দড়ি কলসি বেঁধে যখন জলের ভিতরে ডুব দেবে, কেউ একজন ডেকে বলছে, মা, ও মা। দুঃখিনী চারদিকে তাকাচ্ছে, কে এমন মা বলে ডাকে? চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছে না। আবার যখন ডুব দেবে, আবার কে যেন ডাকছে, মা দাঁড়াও। চারদিকে তাকাচ্ছে, কি ডাকে? তৃতীয়বার যখন দুঃখিনী ডুব দিবে, আবার একটা আওয়াজ, মা তুমি যদি মরে যাও, তোমার সাথে সাথে আমিও মরব। দুঃখিনী তাকিয়ে দেখলেন গর্ভের সন্তান যেন তাকে ডেকে বলছে, মা আমি তো তোমার গর্ভে, তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব। ও মা, আমি মরতে চাই না, আমি এই সুন্দর পৃথিবী দেখতে চাই, আমি রাধা কৃষ্ণের যুগল ভজন করতে চাই, আমাকে সুন্দর পৃথিবী
দেখাও মা। দুঃখিনী বুঝতে পারল এ জগতে মৃত্যু কোনো সমাধান নয়। এ জগতে মৃত্যু কোনো সমাধান নয়। অনেকেই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুর জন্য আত্মহত্যা করতে যায়, এটা কোনো সমাধান নয়। সঙ্গে সঙ্গে দড়ি কলস ছুঁড়ে ফেলে দিলেন দুঃখিনী। জল থেকে উঠে গিরিধারীকে বুকে জড়িয়ে ধরে বলছে, ও গিরিধারী, আমি বড় ভুল করেছি, মৃত্যু তো কোনো সমাধান নয়, চলো আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে এই সমাজের মানুষ কটু কথা বলবে না, যেখানে এই সমাজের মানুষ আর জ্বালাতন করবে না, আমি সেইখানে তোমাকে নিয়ে চলে যাব। গর্ভে 9 মাসের সন্তান আর বুকে জড়িয়ে ধরলেন গিরিধারী লালকে। গিরিধারী লালকে নিয়ে আজ গভীর বনের ভিতরে প্রবেশ করলেন। বলে, এই গভীর বনে এই সমাজের মানুষরা আর আমায় কিছু বলতে পারবে না। গভীর বনের ভিতরে দুঃখিনী গিরিধারী লালকে নিয়ে যাচ্ছে আর মুখে গাইছে, গিরিধারী লাল যশোদা দুলাল কৃপা করো মোরে নন্দলাল। 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 তুমি দয়ার সাগর করুণার ধারা, কৃপা করো প্রভু কৃপা করো। তুমি করুণার ধারা, কৃপা করো প্রভু। তুমি দয়ার সাগর করুণার ধারা, কৃপা করো প্রভু কৃপা করো। তুমি দয়ার সাগর হরি বল হরি বল। কৃপা করো, তুমি কৃপা করো। তুমি বিনা এ অধমে আর কেহ নাই, চরণ ছাড়া প্রভু কিছু নাহি চাই। তুমি বিনা এ অধমে আর কেহ নাই। রাধে রাধে। তুমি বিনা এ অধমে আর কিছু নাই, চরণ ছাড়া আমি কিছু নাহি চাই। তুমি বিনা এ অধমে আর কেহ নাই। চরণ ছাড়া আমি কিছু না চাই। গিরিধারী লাল নন্দ গোপাল, গিরিধারী আমার গিরিধারী লাল নন্দ গোপাল। ঘরে ঘরে প্রভু নয়নের জল, দর্শন কবে দিবে, দর্শন কবে দিবে। ঝরে ঝরে প্রভু নয়নের
তুমি কি যাবে কবে এসে তোমার দর্শন দিবে অভাগীর জীবন এমনি যাবে, কবে এসে প্রভু দর্শন দিবে। গিরিধারী লাল নন্দ গোপাল, গিরিধারী লাল নন্দ গোপাল, আমার গিরিধারী লাল নন্দ গোপাল, গিরিধারী লাল নন্দ গোপাল। তুমি কি বোঝো না ভক্তের যাতনা, তুমি কি বোঝো না ভক্তের যাতনা, তুমি কি বোঝো না ভক্তের যাতনা, তুমি কি বোঝো না ভক্তের যাতনা। ভক্ত ডাকে কেন তুমি আসো না, কেন তুমি আসো না, ভক্ত ডাকে কেন তুমি আসো না, কেন তুমি আসো না। গিরিধারী লাল নন্দ গোপাল, গিরিধারী লাল নন্দ গোপাল, গিরিধারী লাল নন্দ গোপাল, গিরিধারী লাল নন্দ গোপাল। আজ গিরিধারীকে বুকের মাঝে জড়িয়ে ধরে দুঃখিনী মা আমার গভীর জঙ্গলে প্রবেশ করেছে। 9 মাসের অন্তঃসত্ত্বা মা আমার এত দুঃখ যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। গায়ে আর এক বিন্দু শক্তিও নেই। একটা বিশাল বটবৃক্ষের তলায় দুঃখিনী মা আমার আশ্রয় নিলেন। দেখতে দেখতে 10 মাস 10 দিন কেটে গেল। 10 মাস 10 দিন পরে দুঃখিনী মা আমার একটা পুত্র সন্তান জন্ম দিল। এ জগতে প্রত্যেক নারীর সব থেকে কষ্টের দিন যেদিন সে তার প্রথম সন্তানকে জন্ম দেয়। প্রত্যেক নারী সন্তান জন্ম দেওয়ার সময় তার পাশে কেউ না কেউ থাকে, আর দুঃখিনী এমন দুঃখিনী, তার পাশে সেদিন কেউ ছিল না। নারী কাটতে হলে তো কেউ থাকে, সন্তানের নারী কাটার জন্য তার কেউ নেই। ওই গভীর বনের ভিতরে বট গাছের ছাওয়া ছাড়া আর কিচ্ছু নেই। কি করে নারী কাটবে? নারী কাটতে হলে তো একটা ছুরি কেচি কিছু তো দরকার। কি করলেন জানেন? নিজের দাঁত দিয়ে তারপরে নারী কাটলেন। কত তীক্ষ্ণ যন্ত্রণা তা, কিন্তু তারপরেও ভগবানের সেবা ছাড়লেন না। এই হলো ভক্ত। আমার শুনে যান, ভগবানকে পেতে হলে কত কষ্ট ধৈর্য থাকা দরকার। ভগবান এত কষ্টের পরে নিজের দাঁত দিয়ে নারী কাটলেন। তারপরে ছেলেটা যেই কোলে নিলেন, প্রত্যেক মাই ওই সন্তান জন্ম দেওয়ার পরে যেই সন্তানটা কোলে নেয় আর সব যন্ত্রণা যেন দূর হয়ে যায়। যেই বাচ্চাটা কোলে নিয়ে আদর করছে তার সন্তান সমস্ত কষ্টগুলো যেন দূর হয়ে গেল। মা বলছে, আমি আমার এই ছেলের নাম রাখলাম রাজকুমার। রাজার বাড়িতে যেমন রাজকুমার জন্মালে রাজার আনন্দ, আজ আমার ঘরে এই কাঙালিনীর ঘরে আমার রাজকুমার হয়েছে। মা ছেলের নাম রাখলেন রাজকুমার। এইদিকে ওমা যখনই ভগবান ভক্ত সুখে থাকে তখনই ভগবান পরীক্ষা নেয়। ছেলেটা পেয়ে দুঃখিনীর সুখ হলো। ভগবান বলছে, দাঁড়া দেখি তো সন্তান পেয়ে আমায় ভুলে গেলি কিনা।